তো কালকের মধ্যেই সব মীমাংসা হয়ে যাবে। আপনি কেন এখন এত চিন্তা করছেন? চলুন তো শুয়ে পড়বেন, চলুন। তুমি সত্যি বলছো মামনি চলে আসবে? আমি তোমায় বলেছি না যে মামনিকে ছাড়া এই বাড়িতে আমি থাকতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে। এই বাড়িতে মামনি হচ্ছে একমাত্র আলো আমার জীবনে, একমাত্র খোলা বাতাসের উৎস। আজকে সেই মামনি নেই। একটা ভয়ঙ্কর মিথ্যে অপবাদ নিয়ে মামনিকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। প্রাণ দিতে গিয়েছিল। সারা জীবন মানুষটা ঠাকুর দেবতা নিয়ে থাকে, হয়তো ঠাকুরই বাঁচিয়ে দিয়েছে। তুমি ভাবো, মামনি একটা এত বড় বাড়ির বউ, রাজ ঐশ্বর্য, তার জীবনে তো কোনো কিছুর অভাব হওয়ার কথা ছিল না। এখন সেই মামনিকে অন্যের বাড়িতে বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, অন্য সংসার দেখতে হচ্ছে। এটা কি হওয়ার কথা ছিল বলো? এরকম হওয়া উচিত ছিল মামনির সাথে? আপনি কেন এরকম করে কাঁদছেন? তাছাড়া মামনি যেখানে আছে সেখানে মামনিকে খুব ভালোবাসে। এমনকি মামনি এই বাড়িতে যে সম্মান পায়নি সেই সম্মানটা ওখানে পাচ্ছে। তাছাড়া আর দুটো দিন অপেক্ষা করুন, মামনি ঠিক এই বাড়িতে ফিরে আসবে। আপনি আর এই সমস্ত নিয়ে মন খারাপ করবেন না। আমার খুব মাথা ব্যথা করছে। সে তো করবেই, এত কান্নাকাটি করলে। মাথাটা একটু টিপে দিলে বোধহয় কমে যেতে পারে। হ্যাঁ, টিপে দেবো তো। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি। শুয়ে পড়ুন। আমার এভাবে ভালো লাগছে না। তাহলে যেভাবে ভালো লাগবে সেইভাবে শুন। ঠিক তো? ঠিক তো আবার কি? হ্যাঁ।